সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলা এই তিনটা বাণী আপনি যে হইলা ফাইলা হই বলে আমি খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি জিজ্ঞাসা করলাম অর্ধ দুনিয়ার খলিফা আপনি হইলা কি দিয়া হইলা 4টা জিনিস দিয়া কয়টা 4টা জিনিস দিয়া 3টা গেছে কি 1 নম্বর লগে মিসামাত এগু আমি বন্ধ 2 নম্বর লগে গিবত আওটাও নাই আর 3 নম্বর লগে চুরি আওটাও নাই আর 4 নম্বর যেটা আমি ইনসাফ রে দরিয়া রাখছি সুবহানাল্লাহ হইতো না নি ইনসাফ রে দরিয়া রাখছি সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ শুধু মানুষের সাথে ছিল না পশুর সাথেও ইনসাফ ছিল এই জন্য জমিন রে জজিরাতুল আরব নামক কিতাব আবুল হাসান আল নদভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন একবার আরব দেশের মধ্যে ভূমিকম্প স্টার্ট হইল মক্কা মদিনার মধ্যে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা তাই লাঠি দিয়ে কুচা মারিয়া হইলে লাট জমিন আমি এখনো ইনসাফ করি আর এখনো উমর আছি আর তুমি লড়খানে আনামাতি থাকো ও যে বন্ধ হয়েছে আবুল হাসান আল নদভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা কইরা কিয়ামত পর্যন্ত আর মক্কা মদিনার মধ্যে ভূমিকম্প হবে না আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা প্রধান সেনাপতি হয়ে এসি গাড়ির ভিতরে বই লেখা মাইতো নাই যাওকা আপনি গিয়া সিরিয়ার দিকে ইমানের দাওয়াত দেওকা গিয়া সিরিয়ার দিকে ইমানের দাওয়াত দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী নিয়া জর্ডান কুরিয়া ফিলিস্তিন আইছেন তখনও বাইতুল মুকদ্দিস এখনো বিজয় হয়েছে না ফিলিস্তিনে বাইতুল মুকদ্দিসের ঘরের ভিতরে দেখেন মসজিদের ভিতরে বড় বড় পাদ্রী রাহি বহল আসমানি কিতাবর জ্ঞানী গুণী জনহল বসা গড় গেরাও করিয়া বাহির থেকে সাউন্ড দিলা আওয়াজ দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা আসমানি কিতাবর ফোনটি ধরলে বুঝিলেছেন যে আখেরি জমানার নবীর বাণী আমরা কাছে আইছে খেরে আপনি বাহির থেকে আওয়াজ দেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সেনাপতি আপনার তোরে দাওয়াত দিয়ার কবুল করুক আর নাই ট্যাক্স দিয়া চুপচাপ থাকতে হইব তারা হইল যে না আপনার তোর লগে আমরা চুক্তি করবো তবে চুক্তি করতে হইলে চুক্তির স্বাক্ষর করা লাগবো আপনার তোর খলিফায় আপনার তোর খলিফা রে আনাউকা খলিফা উমর রে আনাউকা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে সাহাবায়ে আমার সঙ্গে সাথী হল খেয়াসো মদিনাত যাইতে গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়ে আইতায় সব হাত তুলে কইলে আমরা সব যাইতাম মদিনা শরীফ কিতা দিলগাম তাকে খটলি হড়াত না কিতা জি 4000 কিলোমিটার খেয়ে যাইতা সব রেডি এটা ইমানি কুওয়াত আছিল একজন ফাটাইলা খলিফা উমরের কাছে গেলা শর্টহাট করি মাতিয়ার গিয়া হইলা খলিফাতুল মুসলিমিন মসজিদ গেরাও করে রাখছি আপনি যাওয়া লাগবো চুক্তি স্বাক্ষর করতে হইব ড্রাইভারে হইলা জলদি তেল মোবিল সকলটা ঠিকঠাক করে আমি যেতাম ফিলিস্তিন সব কিছু কমপ্লিট হওয়ার পরে গুলামরে হইলা গুলাম বলে জি এখন যাওয়ার সময় সিস্টেম জানা আছে বলে জি না ফয়লা করে 3 কিলোমিটার আমি উঠেছি উঠোর উপরে এরপরে তুমি লাগামো ধরে ঠানবাই এরপরে আরো 3 কিলোমিটার তুমি উঠবাই গুলাম উঠবাই উঠোর উপরে আমি উমরে লাগামো ধরে ঠানমু এরপরে আরো 3 কিলোমিটার তুমিও আটিয়া আমিও আটিয়া আর আমরা যে উঠ যেটা আছে এটা খালি যাইব ইনসাফ যেমন গুলামও লগে তেমন থানোর সাথে তেমন ওই লোক খার সাথে ফসুর সাথে কালা আবু আব্দুল্লাহি বুখারী শরীফের রওয়ায়াত আছে হুজুরে ফড়াইরা কালা আবু আব্দুল্লাহি কালা আম্মারুন সালাসুম মান জামাআহুন্না ফাকাদ জামাল ঈমান আল ইনসাফু মিন নাফসিকা ওয়া বাযলুস সালামি লিল আলামি ওয়াস সাদাকাতু ইনদাল ইফতার এমত অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের কাছাকাছি যখন পৌঁছিছেন মেসেজ গেল এখন আপনারা কইবা মেসেজ গেল এটা ইন্টারনেট আসিল নি মোবাইল আসিল নি বলে এটা আরশে মুআল্লার ইন্টারনেট সুবহানাল্লাহ নাইনি আরশে মুআল্লার ইন্টারনেট কোনখানে গেলে দুঃখিত হইতো নাই যদি কলবর মধ্যে ঈমান থাকে যখনই হেলো হইবা আরশে মুআল্লাহ সারা পৃথিবীর মধ্যে খতারে আউট করিয়া দিব সুবহানাল্লাহ হইতো না ভাই বুজুর্গানে দিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন ঢাকা দক্ষিণ পর্যন্ত 8-9 কিলোমিটার দূরে
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি তার লাগে গিয়া সম্বর্ধনা করে গিয়া আনি, সম্বর্ধনা করি আনা এবং নিয়া দেওয়া দুটা উভয়টা সুন্নত। وعن معاذ رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا ولعلك أن تمر بمسجدي هذا وقبري فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বর্ধনা করে আনবার লাগে ঢাকা দক্ষিণ পর্যন্ত গিয়া দেখেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দড়ি দড়ি টানিরা আর গোলাম উফরে পরনের মধ্যে একটা পাঞ্জাবি আর এক লঙ্গি, পাঞ্জাবির মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবির মধ্যে 12টা তালি বা জুড়া, জুড়া বুঝুন না আপনারা আল্লাহ এনে তালি বা জুড়া, 12টা পাঞ্জাবির মধ্যে তালি আর জুড়া, আর পরনের লঙ্গি যেটা এটার মধ্যে আরো 6টা তালি বা জুড়া। তাই দেখিয়া মনে করল যে একজন খলিফা ইলাতে নিবালা করে ঠাই টুই ফিনতে আইতা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থান মনের মধ্যে যে কথা ই কথাও আল্লাহ খলিফা ওমর অন্তর ঢুকাইয়া দিলাইছ। খলিফা ওমরে কইলা রে গোলাম উফরে বাত হে তো গাড়ির উফরে বসা, কইলা গোলাম গোল্লা ডালো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা খলিফা ওমর গোল্লা তো লইলে ফিট খালি যাইতো নাই, জলদি করে তান রাগ তামাইলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। খলিফা ওমরে মুশকি হাসি দিয়া হইলা তুমি শিয়ান মানুষ, হুশিয়ার মানুষ, ও তসবিহ পড়ি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুশা থামাইতাম, আর তুমি যখন পড়ি লইছো এখন আমার গুশা থামি গেছে গিয়া। আচ্ছা এখন তোমারে আমি প্রশ্ন করি রে আবু উবাইদা, হোসাই তুমি ইসলাম কবুল করার আগে তোমার পেশা কিতা আছিল আর আমি ওমরের পেশা কিতা আছিল? বলে খলিফাতুল মুসলিমিন আপনার গল্লার জনজনানি ফুটার পরে আমার হুশ বাইল নাই, এটা আপনি আপনার হোকা কিতা আছিল? বলে তুমি আসলা একজন বকরি রাখাল আর আমি ওমর আসলাম একজন উট রাখাল, তুমি আর আমি সম্মানী হয়েছে কি দি? বলে খলিফাতুল মুসলিমিন আমি জানি না। বলে জানিয়া রাখো তুমি আর আমি সম্মানী হয়েছি ইমান দিয়া, ইতা খাবার সুবর দেখিয়া লাভ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একমাত্র তো কোথায় গান রাখলাম মনে যে আয়াত পড়ছি ওখানে দুইটা কথা কইলেই যে শেখুল ইসলাম বগালা জানিয়ান না কোনো মেসেজ আসেনি কইলে ক মিনিট আসুন নি হল আপনারা আয়াত এখন যাই আর হোক ইনশাআল্লাহ। ভাই বুজুর্গে আছেন যে মিথ্যা কথা যে মহাপাপ হোক, মিথ্যা কথা মহাপাপ, এই সম্পর্কে আমি আয়াতটা কিন্তু পড়েছি, হাদিসও পড়েছি ফয়লাওয়াই দিয়া। মিথ্যা মহাপাপ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছি না, কোনোদিন মিথ্যা কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন না। ফরিদউদ্দিন আত্মার মধ্যে এক শের আছে, আমরা সুরাইঘাটের মধ্যে যাবার কাছে পড়েছিলাম। চশমে আহমদ বর আবু বকরে জদা, চশমে আহমদ বর আবু বকরে জদা ওয়াজিকে তসদিকে সিদ্দিক আমদা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মিছা মাতিছেন না, কিন্তু একদিন বিপদও পড়ে গেছলা। বিপদ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া তশরিফ নিরা মদিনাত, এইদিকে আবু জেহেলে জানাইয়া দিছে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা আনিয়া দিতে পারলে 100 উট মানে 1 কোটি টাকা পাইলি ভাই। এখন রাস্তায় রাস্তায় যুবক সকল তলবারি লইয়া বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গারে সুরর মধ্যে অবস্থান করিয়া রওনা দিলেইছেন। কয়দিন? 3 দিন। হযরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজা বুলন্দ করুগা, বড় করে একটু আমিন হোগা। কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন আমরা ফরমাইরা মনে হয় 95 ইংরেজিত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একবার পরওয়ানা জারি হয়েছিল 48 ইংরেজিত। দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পরে শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির অ্যারেস্ট করা হইতো, মামলা পরওয়ানা জারি হয়েছে।
বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফলাত হইয়া আত্মগোপন করি থাকবার লাগি গেছেন কি শেখে কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা তখন খানাইঘাটর রাজাগঞ্জ মইনা গ্রাম ভাই বুজুর্গানে দিন 3 দিন বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে থাকছেন 3 দিন ওর শেষর দিন তাই রওনা তান খাদিম রে হইয়া চলো বদরপুর বার যাই কি ইন্ডিয়ার বদরপুর আর কি কৌড়িয়ার সাহেব বাড়ি এখন ও বাইমপুরি সাহেব আপনি যেই আগে আপনার মামলা কিতা শেষ হয়ে গেছে নি বলে না 3 দিন থাকছি নবীজির সুন্নত 3 দিন আদায় এর বেশি থাকলে তো সুন্নত হইতো না ও গতিকে জিগার গিয়া সুবহানাল্লাহ গা হেরে দিয়ে এক কথা 2 বুজুর্গর নাম হান খালি জিকির করলাম আল্লাহ দরজাত বুলন্দ করুক আমি নৌকা ও জিকিরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ভাই বুজুর্গারে দিন কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক কথা কইতাম যদি কইন আপনারা তাই হামেশা ফরমাইতা একজনও গেছে চাইও ছজনও গেছে আমি হইলাই কথা হুজুর বুঝছি না খালি কই খেয়ে রে কোন দনিন না কিতা মাদ্রাসার যে মুহতমিম যাই গেলে এখন একজনও গেছে চাইও পরে বুঝলাম এইন খেয়ে عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف وروى الترمذي بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال একজনকে চাইও কজনকে সে একজনকে চাইও শেখ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক হিসাব ইত্তিহাফ উসাতিল মুত্তাকিনের হাসিয়া তাইছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এত কত লম্বারে হইতাম নাই গাজ্জালি রহমতুল্লাহ ইত্তিহাফের মুকদ্দিমার মধ্যে আনছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিপদ পড়িয়া একবার কইলা খের রোগেছে হইতাম নাই দেখি একবার আল্লাহরে হইয়া যেই খালি আল্লাহরে হইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা নিছেন এই কথাই গান লম্বা আমি কইতাম পারি না ভাই বুঝুর যত মানুষের লুকায় আর নিজের গেছে রাখি দেয় খের গেছে শেয়ার করতাম না যত কম শেয়ার তত সহজে জবাব দেন খে আর বাচ্চা কাচ্চা গর্ব থাকলে যত বেশি শেয়ার হয় তত বেশি কষ্ট হয় কথা বুঝছেন নি বাচ্চা কাচ্চা মায়ের গর্ব থাকলে যত বেশি মানুষে জানেন অত বেশি কষ্ট হয় আর যদি ফেসবুকও দিলেন তাহলে ফেট কাটিয়া বার করা লাগে আসেনি দেখার বার ই অধ্যায় যেতাম নাই আল্লাহ তুমি তো না যাওয়ার তৌফিক দাও আমি নৌকা দেখাইল বুধবারি বাজার ও ই অধ্যায় গান কইম খেনে মানুষের সিজার হয় কেন যদি ফেকি তাকিকাতের মধ্যে কথা বললে আপনি ভাই বুজুর্গানে দিন হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো একটা কথা সব সময় কইতা আইতা আপনারা শুনবার লাগি আমি আমার কথারে মন জাল্লা ইয়ার বারবার হইয়ার আমার মধ্যে আইতো কইতা 2 জিনিস করিও না একটা হইল কি ই যে 2 হাত আছে ই 2 হাত দিয়া সুদ আর ঘুষের টাকার লেনদেন করিও না ও 2 হাত দিয়ে দোয়া করতায় কিতা করতাম দোয়া করা যে হাত তুলা মাল্লা সুদর টাকা ঘুষের টাকা দিয়া ও একটি লাগে হাত আইলে আর আবার ওখানে হাত তুলা মারি দোয়া করলা এই দোয়া আমরা কাছে তো কবুল হইতো নাই আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা পাবলিকর কাছে ওইটা কবুল হইতো নাই ও কইছে এই দোয়া দিয়া ই লেনদেন করিও না আর 2 নম্বর আরেক কথা কইতা যে কোনোখানে কোনোদিন বিচার দিও না কি জানা ইগো কঠিন ব্যাপার কাতিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গাজীনগরী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখ ইনুস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ঢাকা দক্ষিণের তারাও মসজিদে আসলাম আমি নালায়ক দর্শক হিসাবে আসলাম মসজিদের মধ্যে একজনে উঠিয়া কইলা সাহেব বাংলাদেশ সরকারে গ্রাম্য আদালত থেকে শুরু করি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কত আদালত বানাইয়া রাখছে মামলা যদি আমরা দেই না তাহলে তা অসল হয়ে যাব গিয়া ওই সময় কাতিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা খবরদার সাবর সামনে কেউ আওয়াজ দিবে না চুপ থাকো ওই সময় সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বালিশ এলান দেওয়া আসলে আমি নালায়ার তান গালত আসলাম বুয়াত তাই আমার তুলি দেও করিয়া যাবে সামান্য তুলি দিয়ে কইরে আপনাইন বড় বড় আলিম হল দেখুন জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতর কিতাব পড়িয়া দেখুন জানি নবীজি কোনোদিন
কোনো পঞ্চায়েতও বিচার দিছিলানি, কোনো কোর্টও বিচার দিছিলানি, মাতুন না কেন? এখন খোঁজ করলে দেখা যায় মামলা তো এইরকম নাই। সবর করছেন, ধৈর্য ধরছেন, বরদাস্ত করছেন, সবর করছেন, ধৈর্য ধরছেন, বরদাস্ত করছেন, মজলুম হইছেন। ইত্তাকি দাওয়াতাল মজলুম রাওয়াল বুখারী বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعهم الى شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده. ভাই বুজুর্গানের দিন কোনো জায়গাত কোনো সময় কিতা করতাম না, বিচার দিতাম, কই না পারতাম, বিচার দিতাম সাপর কথা আমি পেশ করি। আর ওখানে তাই আরেক কি ইচ্ছা হয়েছিল কইতাম না, ওটাও কইলে এখন লাইন যেসব হয়ে যাও গিয়া, তবে সাপর কথা পুরো হয়ে যাও ইনশাআল্লাহ হোক। হজরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি লগে আমি না আল্লাহ এক জীবনের ফয়লা ওয়াজ করছি বিয়ানি বাজারে এক জায়গা বেবি আইসি, বেবি বুঝুন আপনারা আগে যে ওলা জানার করবে বেবি ইদিন কুর খারবার কঠিন। আমি সাবর খাদিম এখন যেতাম সুরখাই ওখানে এক ওয়াজ মফিল, সাবর গাড়ি স্টার্ট হয় না। ও আমি গিয়ে ওখানে গাড়ির কাছে গিয়ে জলদি স্টার্ট দিয়ে স্টার্ট সাব এখন তুমি এখানেও গেছে গিয়া খিতা খালি হো আমি জি না সাব গাড়ি স্টার্ট হন না, বলে সময় মতো ওলাও স্টার্ট হইব। হি বেটা এখানে উল্টাই বেল্টাই খালি ঠিকঠাক করে কোনো কাম হয় না। সাপ খালি করে দেয় বার হয়েছেন, বারে একলগে খালি আমার থাইন উঠছেন, উঠিয়া আমিও উঠিয়ার হইলে দেওবা স্টার্ট দিয়েছেন, ওই গেছে স্টার্ট। আর জোরের পর থেকে খালি যাতায়াতে চলার কাম হয় না, সাপ এখন উঠিয়া দেও না স্টার্ট, বারে থাকি না উঠিয়া খালি যেই দিছে স্টার্ট গেছি ওখান। মগরিবর নমাজ সাবে পড়াইয়া মগরিবর নমাজ পড়ার পরে বয়ান করলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াত ওটা পড়িছেন। আর হাদিস পড়িছেন রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম فقال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والانابه الى دار الخلود والاستعداد للموت قبل نزوله رواه الترمذي। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। সাবে যাইবার সময় রাস্তা কইলে আজকে যখন পড়ছি ও আজকাল মনে রইব নি, আমরা হুজুর হামেশা মনে রইব, চিন্তার বিষয় নাই। ভাই বুজুর্গানে দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সময় ওয়াজ করলা, আর ওয়াজের মাঝে এক কিচ্ছা হইলা ই কিচ্ছা এটা আমার পক্ষ থাকি না, এটা আমি আমার উস্তাদ ফাওয়াইদে মক্কিয়ার যে মুসন্নিফ যে নাম কই না কেন, ফাওয়াইদে মক্কিয়ার মুসন্নিফের নাম কই না কেন এই লাগে তান আবার কিরাতে আসার আর উস্তাদ কৌড়িয়ার সাবর সুবহানাল্লাহ কইতে রানি কৌড়িয়ার সাবর ফাওয়াইদে মক্কিয়ার মুসন্নিফ যাইন এই লাগিয়া কৌড়িয়ার সাবর ও কিরাতে আসার আর উস্তাদ। ও আমরা বুঝলাম যে সাব খারি করিও এরা কি জানেন তিনি মনে করছে মনে পাবলিক তাই ও তান কইলে আমি তো এখান তান গেছে পড়েছি কিরাতে আসারা পড়ছে, কিরাতে সাবা আসারা দোটা পড়েছে কৌড়িয়ার সাবে কইলা সাবে একদিন বয়ান কররা থান উস্তাদ তা কিন্তু সনদ বড় ডাক নাই কন্যাখানে আলী সনদ কইলা এক বেটা বললে হরু থাকতে সময় বললে পেশাব করতো বিছনাথ খানো ইলা থাকে না, সাতটা থাকে না নি, এখন বড় হয়ে গেছে গিয়া বিয়া শাদির উপযুক্ত হয়ে গেছে তাও করে বিছনাথ পেশাব। বিয়ার সময় বউয়ে আইবার সময় কিছু খাতা বালিশ আনন্দ নি কোনো জি দেখুন যেন ই জিও এখানে আমি এখন মারতাম নাই, ই জিও এগুলোর কোনো সিস্টেম নাই। বউয়ে তোমার বাড়ি ফালং আনতার তুমি ওখানে হুতিতে আর ঘুমাইতায়, আর চেয়ার আনতার হুতিতে ঘুমাইতায়, আর ফ্রিজ আনতার তুমি ঠান্ডা পানি খাইতায়। নবীজি ফরমায় তোমার যদি সব কিছু থাকে, ফালং থাকে বউ হুতাইতায়, আর চেয়ার থাকে বউ বুয়াইতায়, আর ফ্রিজ থাকে ঠান্ডা পানি খাওয়াইতায়, তুমি করো বিয়া। আর জান চেয়ার নাই, টেবিল নাই, ফালং নাই, তোমার বিয়ার কোনো দরকার
روى الشيخان بسنديهما عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء এখন ভাই কথা আরেক ভাই গেছে গিয়া এখন কইলি একবার খুব ইনশাআল্লাহ আমরা বিয়া শাদীর ব্যাপারে খরচ হওয়া যায় মাত্র একটা কুরআন শরীফ সূরা নিসার 4 নম্বর আয়াত ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ বিয়ার মধ্যে একটা খরচ এটার নাম হইল শুধু মোহর আর কোনো খরচ নাই গেইটও বান্ধা নাই কাপড় চোপড় যে দামানরে দিতাম আওতার কোনো সিস্টেম নাই ফালং দিতাম চেয়ার দিতাম এটা কোনো কিচ্ছু নাই একটাই খরচ এটার নাম হইল কি মোহর এটার নাম কি মোহর আজকের সমাজও মোহর ঠিক করার পরে আবার হইন যে আমরা তো গুরু গোষ্ঠী বড় সাইড সমান সরে পায়খানা খাওয়ানি লাগবো কিতা খাওয়ানি লাগবো পায়খানা শব্দ যেহেতু শক্ত করে হইলেছে কিন্তু শক্ত দলিল দেওয়ার দরকার নাই কোনো শক্ত দলিল দেয় কোরআনে করিম সূরা নিসা আয়াত নম্বর মাত্র 10 ক নম্বর 10 ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিহা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা ই খানি যারা খাইরায় বিয়াত গিয়ালে এটা আসলে খানি না এটা তুমি আগুন ঢুকারায় তোমার পেটের ভিতরে আমি অতি নিকটে আমি আল্লাহ তোমার জাহান্নামে ঢুকাইমু নবীজি ফরমায় তুমি যদি তোমার বিবির স্ত্রীরে খাওয়াইতে পারো সে করো বিয়া নাই বিয়ার কোনো দরকার জোরে দরকার নবীজির কাছে এক সাহাবী আইলা নাম হইল হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়া করছি আমার বউয়ে কয়টা হক ফাইন আমার উপরে আপনি কইয়া দেখা এটা উচিত আসলে আমরা আব্বা হলে ছেলেরে আগামীকালকে বিয়া দিতাম রাত্রে আগের দিন বুঝে যেতাম আব্বা তোমার যে আগামীকালকে বিয়া দিতাম তুমি যে একজন স্ত্রী আনবা এই স্ত্রী তোমার কয়টা হক ফাইন আমি আব্বাই কইয়া দিয়ার তুমি শুনো ঘুমনি ওনারা একদিন কেউ কইছে নিতা ই মাতো নাই তা বলে 3 বুজুর্গ বলে গেছলা তফসিরে খাজিনো আইছন 3 চালবা গেছলা বলে এবার জঙ্গল সফরও গিয়া আল্লাহ বহুত তা পাইছুন খাইছুন আল্লাহর রহমতে আর একটা ফল পাইছুন খেয়েও শুনুন না খৈজারে আমরা তো কটলিপাড়ার মুরব্বী অমুক সাহেব আছেন 106 বছর বয়সী মানুষ তাই দুনিয়ার সব তাসি নয় তারা খৈজারে এই ফলটা খাইলে ঠাটাফড়ি মরমু না ক্যালসিয়াম ভিটামিন বাড়বো আল্লাহ জানে ডরাইয়া খাইরা না আইয়া বাড়িতে আল্লাহ কইলা যে সাহেব মুরব্বী সাহেব আপনি আমরা সবর সরে তার সব কিছু আপনার দুনিয়ার চিনই ও ফলটা খাইলে ঠাটাফড়ি মরমু না বাঁচমু এই জিনিস খাইনি নাকি ওথায় নটা আতো লইলা বলে মুরব্বী লইয়া আতো লইয়া হাসি যা কত সময় আবার লইছেন বলে ও আত লইয়া খান দিলা বলে বিষয় বুঝলাম না একবার হাসিলে একবার খান দিলা কিতাবে নাটক করানি বলে কি না হাসিলাম ও কারণে যে আমি বিবনে আমি মরণে তোমরা ওই তো গীতা সাধারণ একটা ফল চিনলে না বলে খান দিলা এখানে বলে আমি নিজেও চিনছি না এখন আপনি আব্বাই যে জিকাই তার ছেলে রে বাবারে তোর স্ত্রী তোর কয়টা হক ফাইন বলে আমি নিজেও আজকে কইলিতাম না মাঝে দিয়া কইলিতাম নি মনে রাখবানি বাড়তে করি কইলে হইব তো ইনশাল্লাহ মাশাআল্লাহ যদি এই কথাগুলো আজকে ওখান করে শেষ করলেও দরকার হয় আমার কথাই তো শেষ হয় না কোনো সময় আসলে শেষ হইতো না লাগে আমার কোনো হুকুম পাইলে শেষ করবো আন্নাওয়ালা চললো কারবা আল্লাহর হাওলা ঠিক নি হইন না খানে আমি আমার এখন আজ ছাড়ছি আজকে হলো গেছি না বুঝি তোমার ছাড়া কেন একটু ছাড়ি দিছি আর এখন যাও কোবাইতি মারিয়া যতক্ষণ গাইয়া যায় আর আমিও দেখতাম 88 বছরের এই দারুল হাদিস মাদ্রাসার ই এলাকার মানুষে 88 বছরের এই যে তার ধৈর্য আজকে এটা টেস্ট পরীক্ষা আসুন সকল না বা শেষ না শাড়ি দিব জায়গার তখন যেন তবে শেষমেশ দুয়াটা করতাম হোক ইনশাল্লাহ কিবানি আজ ওয়াজ জীবনের শেষ আপনার ওয়াজ আর নাই আমার ওয়াজ আর ই মসজিদ বইয়া আপনার ওয়াজ শুনতার সুযোগ নাই খবর জি বাকি আর ওটাই শেষ দলিল থাকবো ভাই বুজুর্গানে দিন হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়া করছি আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইন নবীজি কইন তোমার স্ত্রী তোমার উপরে 5টা হক ফাইন কয়টা আরো জোরে কয়টা
বড় কোনো মজলিস যদিও তাল্লাহর মজলিস মাঝে মাঝে গণ্যমান্য ফরগনার মুরব্বী হলাইন আইয়ালে মাত কথা আরম্ভ হইবার আগে একবার তা হইয়া দেখুন জানি বলে মুরব্বী সাহেব আপনি আমরা পুরা বিয়ানি বাজার গোলাপগঞ্জের সবচেয়ে বড় মুরব্বী সাহেব আর আমরা আইসি আজকে স্বামী স্ত্রীর একটা বিষয় নিয়ে বইতাম করিয়া একজন স্ত্রী স্বামীর উপরে কয়টা হক পাই না আপনি বড় মুরব্বী সাহেব একটু হইয়া দিলে আমরা লাইন পাইনি 12টা বাজবো নি মাতুন না 12টা বাজবো নি তবে আজকে জানতে নি কেন বসিয়া শুনিয়া যাইবে এরা সবর মুখস্থ হয়ে যাব হোক ইনশাআল্লাহ সত্যিই সহজে হইতাম আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হোক আগে রওয়ায়াত পড়ি তো বরকত হয়ে যাব ইনশাআল্লাহ عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت হাকিম ইবনে মুআবিয়া রে তোমার স্ত্রী প্লাস আমার উম্মতর সব পুরুষ হকলর স্ত্রী হলে স্বামীর উপরে হক ফাইন 5টা 1 নম্বর আংতু তাইমাহা ইজা তাইমতা আপনি যে দামর খানি খাইবা ও দামর খানি আপনার স্ত্রীরে খাওয়াইতা ইনশাআল্লাহ হুকা এখন আপনি দেখা যায় বাজারও গিয়া কফি খাইরা আর বাড়ির সার ভাতি নাই ঘুমনি আপনারা ইলা মাঝে মাঝে গোটেন জুলুম চলে ডে 2 নম্বর এখানে শর্ট করে কইতাম যে মুখস্থ রইত আংতাইমাহা ইজা তাইম তাই 1 নম্বর খানি সমান হইতো 2 নম্বর ও তাকসুহা ইজা তাসাইতা আপনি যে দামর কাপড় পিন্দিবা ও দামর কাপড় আপনার স্ত্রীরেও পিন্দাইতা এখন আপনার দেখি শু আছে শুটো আছে কুটো আছে আর কোনো জাম্পার নাই এলাকার পার হয়তো আমরা এলাকার দৌড়া হরতো নাই মাঝে মাঝে দৌড়া হরতে পারে কয়টা গেছে 1 নম্বর খানি 2 নম্বর কাপড় 3 নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা কোন সময় গুসা উঠে গেলে কি খবরদার চেহারার মধ্যে মারবাই না ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি এই চেহারা দেখিয়া তুমি তো হল্লাই বিয়া আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাওয়ি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে মানুষের চেহারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার কুদরতি হাত লাগাইয়া বানাইছেন আরো জোরে সুবহানাল্লাহ কা এই জন্য 2 জনের চেহারা একজাত পাওয়া যায় দেখরানি সামান্য জায়গা 5-7 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ড্রয়িং করছেন 2 জনের চেহারা একজাত পাওয়া যায় না আমি পড়লাম বিপদ ওখানে গিয়ে পড়াইছি হদিস গো বদুল হল করে আয়াত আর ওখানে পড়িছিলাম তালমান গেছেন ইস্তেমাত গিয়ে লেগে তো কইরা যে দেখি একজাত মিলেনি কোনো কানো হিনো মানুষ বেশ জানি জোর রক্ত আইছেন আমি আসলাম জিম্মাদার হ্যাঁ তোরা দেরি করলে এখন আইলে এখানে বলে হুজুর আপনার এক হদিসর ব্যাখ্যা ওগু দেখাত গেছিলাম বলে কিতারে আমার আবার কিতা বলে আপনি যে কইসা একজাত চেহারা আলা মানুষ নাই আমরা ইস্তেমাত গেলে মানুষ লাখ লাখ মানুষের দেখে কোনো মিলেনি আমরা সকাল থেকে এই পর্যন্ত দেখিয়েছি 2 জনের লঙ্গি একসাথ পাওয়া যান না ও হতারে রে ভাই আজকের যে টেহার বিজ্ঞান এটা বিজ্ঞানটা মাতি লাভ নাই রে এটা নেটওয়ার্কের সীমারেখা আছে আর আমরা যে ইমানের নেটওয়ার্কের সীমারেখা নবীর মধ্যে আনছেন ইমানওয়ালার ইমানর নেটওয়ার্কের সীমারেখা নাই 7 আসমান 7 জমিন আরশ কুরসি পর্যন্ত এই নেটওয়ার্ক সুবহানাল্লাহ ভাই বুজুর্গানে দিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাওয়ি রাহমাতুল্লাহি তাআলা ফরমায়েন আল্লাহ যে ও জায়গা মুখের মধ্যে সইছেন এমন সোয়া সইছেন আর এখানে গেছে কি সারা শরীরের মধ্যে এখন দেখা যায় 2 জনের শরীরের রক্ত একজাত নাই যদিও গ্রুপ হয় কিন্তু একজাত নাই দুকসার রুমা যদি টান দিন অনবীক্ষণ যন্ত্র ধরে দেখা যায় তাহলে একজাত রুম দুকসা হইতা নাই শুধুমাত্র মানুষ নাই রে ভাই পশুর ফিঙ্গার কুচ করিয়া দেখুন জানি চিড়িয়াখানার দেখুন জানি আমি একজন চিড়িয়াখানার বিশেষজ্ঞ তার লাগে জিজ্ঞাসা করলাম ফলে 2টা পশুর ও ফাওয়ার ফিঙ্গার সমান নাই ওটা আজকের বিজ্ঞানী হলে খোঁজ করিবার করে ফিঙ্গার আই ফিঙ্গার টাই ফিঙ্গার ওটা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ড্রয়িং দিলা তোমরা তো বুঝোই তো না রে তোমাদের কাছে কতটুকু ড্রয়িং আছে আপনার বাড়ির ডুপ্লেক্স করে ঘর বানাইছেন 20,000-30,000 টাকা নিয়ে দিলা ইঞ্জিনিয়ার সাহেব জিকাই দেখুন জানি কটা ড্রয়িং আছে 60 থেকে 65,000 ড্রয়িং আর ড্রয়িং নাই আর আল্লাহ এখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন ড্রয়িং করলাম আমি আল্লাহ সইয়া বাগে সইলে 18 গান দেখুন না এখানে বাগে সইলে আল্লাহ এমন সোয়া সইছেন রে ভাই কিয়ামত পর্যন্ত এই 5-7 ইঞ্চি জায়গার ভিতরে 2 জনের চেহারা একজাত পাইতাই নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে চেহারা খান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত খান লাগাইছেন তুমি স্বামী গুসা উঠলে এই চেহারাত মারিও
জুরে মারিহ। ওয়ান ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تضربوا إماء الله فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال زين النساء على أزواجهن فرخص في ضربهن فأتى فبعد رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم وفي رواية خيركم خيركم عند أهله وأنا خير عند أهلي। ভাই বুজুর্গানে দিন স্ত্রীর 3 নম্বর হক ফাইন যদি গুসা উঠে স্বামীর কোনো সময়, তাহলে চেহারার মধ্যে মারতাম। স্ত্রী তাকে এই জিনিস আরো ব্যাপক হয়ে গেছে গিয়া, শিশু বাচ্চাই তোরে আমরা মাঝে মাঝে টিচার হলে সড় মারি দেই, এটা আসলে ডিপলি জ্ঞান না থাকার কারণে সড় মারি দেই। এখানে সড় মারা কোনো অনুমোদন, জুড়ে কোনো অনুমোদন নাই। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشد الناس عذابا يوم القيامه من قتل نبيا او قتله نبي او قتل احد والديه। বাগে সইলে কতগা 3 নম্বর হক স্ত্রীর চেহারার মধ্যে মারতাম না, হোক আবার ইনশাআল্লাহ। চেহারাত মারিয়া বিগড়িয়া লাভ নাই। পুরুষ তাকে দেখুন জানি ম্যাক্সিমাম, মহিলা হল 20 দিন বাসইন ঘুমনি হরা দেখুন না। বাংলাদেশের বড় মুরব্বী হল খেরোর জামাই হল নাই, তারা এখনো বনি দিরা নিখুন না খানে, এখনো বনি দিরা ওলা উফরে তাকে দেখি দেখি আপনারা দিলগাম আইন জানি, আগে দিলগাম না। আগে বড় মুরব্বী হল দেখুন জানি এন জামাই নাই, হেন জামাই নাই, হেন জামাই নাই, জামাই হল হল বিদায়, কিন্তু বুড়িনতে বিদায় নিরা না, নিরানি হইন না খানে, তারা বিদায় নেন না। গতিকে পাবলিক বিগড়াইয়া লাভ নাই। মরবার সময় সম্পর্কে এখন সাক্ষী রেডি করে যাও, তোমার স্ত্রী জানি হইন বলে এই যাইন জামাই মারা গেছে না, মারিন বড় বালা মানুষ আসলা ওইন যদি হইলে বলে বালা মানুষ আল্লাহ তাহলে তারা সময় কি হয়ে গেছেন, 2 জন একমত হয়ে গেছেন গিয়া, বাদী বিবাদী একমত, তাহলে মামলা খারিজ, মামলা। 3 নম্বর লম্বা হইলে বলি যাবা গিয়া ওলা তাজরি বেলুয়া ঝা চেহারাত মারতাম না, কয়টা হক গেল? 1 নম্বর খানি, 2 নম্বর কাপড়, 3 নম্বর চেহারাত মারতাম না, 4 নম্বর ওলা তুকাব্বিহ, সারাদিন দাঁড়িয়ে বইয়া বইয়া খালি খেট 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 খোদা। এক বুড়া মুরব্বী হল আসন্নি, আস্তা দিন খালি স্ত্রী লোকে খেট 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 করতাম না। কয়টা গেল? কয়টা গেল? আর রইছে কয়টা? এই সাইডটা মনে রাখবো নি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না, কারণ ঘর থেকে যদি মারিয়া বার করে দিন রাইত রাস্তাঘাটও হিয়াল টোলা আসেননি, হিয়াল টোলা নিবা গিয়া। গতিকে এই বেজাল খান লাগাইও না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রী তাকেও গাগ করো আর আপনি যোগাকে বাড়ে দি। বুখারী শরীফের 4 নম্বর হাদিস রওয়ায়াত আইছেন হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, আমার সাহাবায়ে কেরাম আমি যাইতাম আমার ফুড়ির বাড়ি, আমার মেয়ের বাড়ি, খেয়ে যাইতাই আমার সাথে। আমরার উস্তাদ আর ই মাদ্রাসার তালিবুল ইলম এবং উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজা বুলন্দ করুক, আমিন বড় করি। আমরা 6টা হাদিসের কিতাব তান কাছে পড়ছি হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর ফোড়ানির সময় মনে আছে দিলগামের কথা না হলে তার ঘন্টা শেষ হতো না। ও যতদিন আমরা পড়েছি তান কাছে সারা কিতাব পড়ছি, তো আলহামদুলিল্লাহ নতুন নতুন পড়েছি, আমরা মায়া করতে তাই। আমরা এখন কইলাম হুজুর প্রত্যেক দিন ফোড়াত বই এলে দিলগাম গান কইছেন কিতাবে, আর এক দিলগাম আমি দেখছি না, এইখানে কিতা বলে আমি পড়েছি ফোড়াইছি। দিলগাম ফোড়াইছেন হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই যে অত দিলগামর বক্ত আসলা হো এসকে আর বক্তে আজকে আমি না লায়কে দাওয়াত হইয়া হচ্ছে দিলগাম এখানে যাওয়া লাগে। দুনিয়া যেসব ভাই যাও যাও, আজ যেবার আসে যাইতেই থাকুক। আজ আমার ড্রাইভারও অসুস্থ হয়েছে, কোন ড্রাইভার নিজে ড্রাইভার, তবে যাওয়াই লাগে। আজকে দিলগাম দিতাম উস্তাদ তাকে প্রত্যেক দিন সবক বই হারলে ইবনে মাজাহ তার কাছে পড়েছি, বুখারী শরীফ সারা পড়েছি, তিরমিজি শরীফ সারা পড়েছি, সব তার কাছে 6টা কিতাব পড়েছি। যেদিন সবক বই বইলে একবার দিলগাম তাই না করে পড়ানো হইতো না। আল্লাহ দরজা বুলন্দ করুক, আমিন হোক। আপনার তো খুব কৃতজ্ঞ আসতা এই এলাকার মানুষের, এই এলাকার মানুষের নাম ধরে ধরে হইতা খেয়ে পড়াইছেন, কিতা হয়েছে না হয়েছে, কিতা না কত কিছু দেখাই। দিলগাম দিলগাম খালি হইতা, আমি দিলগাম যেন কিতা অত মজা ধরল। আল্লাহ তাআলা তার দরজা বুলন্দ করুক, আমিন আবার হোক। ভাই বুজুর্গানের দিন হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কথা মাঝখানে দিয়ে হইতাম, মা নাহনু ফিহি তাকিয়া। তাই হইতা 3 সময় 3 জায়গা যাইতে বলে মজা
হরু থাকতে নানার বাড়ি, জুয়ান কি থৌর বাড়ি, বুড়া কি ফুড়ির বাড়ি, ঘুমনি আপনারা। ছোট থাকতে নানার বাড়ি, ভাই চিন্তা খান দিল নানা বাড়ি নিমু, ও খান্দন বন্ধ, ঠিক আছে নি। আর জুয়ান কি শ্বশুর বাড়ি দেখছেন লাইট উইট লইয়া রাত 1:30টার সময় চক করো। আর বুড়াকে কোনো খাইয়া কোনো খাম নাই, আস্তে আস্তে ফুড়ির বাড়ি গিয়া লাই লাই, ঠিক নেই হইন না। আমার হৌর মরি গেছেন গিয়া তো প্রায় দিতা গিয়া, আমার হৌরর তো এটা নিয়ে ফুড়ি তো আমি ফুড়ির বাড়ি খান তো তান সরম করতো বলে দাম দেয় যখন পড়তে দাম টান বাড়িত। আমি তো কিন্তু বুঝি আছি ই ফোড়া আমরা পড়েছি আগে হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তারা গেছে দিলগামর রেফারেন্সে যে ফুড়ির বাড়ি আমার তাই সব বিকাল হইল মারা গেছেন আল্লাহ দরজা বুলন্দ করো আমি নৌকা। তো আনা আমাতে গিয়ে আমার সরম করতো দাম ইয়ে বই থাকতাম, ফুড়ির বাড়ি না গেলে ভাল লাগতো না। ই এক মজা নাই। নবীজি ফরমাইন আমি আমার মেয়ের বাড়ি যেতাম, খেয়ে আসো আমার সাহাবায়ে কেরাম আমার সাথে যেতে, ও ব্যাগটা লোসাই সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যেতাম বলেতে ব্যাগ লও, আমার নাতিনো সারে কিছু পটেটো লইছো নানি কোনো পটেটোর ব্যাগ লইয়া সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো জানি ফুড়ির বাড়ি যাওয়ার সিস্টেম কিলা, বাসার দ্বারও গিয়া বাহির থেকে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ভিতরে আওয়াজ শুনিয়া সাউন্ড শুনিয়া বুঝিলাইলা আমার আব্বা বিষ্ণু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভিতর থেকে জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খাড়া হইলা, দেখো প্রত্যেক কথায় কথায় সুন্নত। দরজা খাড়া হইয়া কইন ফাতেমা আইনা আলিয়ুন, আলী হই। বুঝা গেল দামদর বাড়ি গিয়া আনলে ফয়লা বেআই কুজ করইন না, বেআইন কুজ করইন না, জিয়ারি বাইজি কুজ করইন না, কুজ করইন ফয়লা খারুদ দেখাওরে বান্দি ঠাকুর চিনো না। বিয়া তো জামাই করার কারণে তো এখানে কুটুমনা আত্মীয়তা হইল। হইলা আইনা আলিয়ুন, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অভাবী ঘরের মানুষ, উফাসী ঘরের মানুষ। যে গরো অভাব থাকে উপাস থাকে, ই গরোর মধ্যে কিছু জগলা জাটি থাকে নি, গুসা থাকে না কোনো কন্যাখানে। রমজান মাসে দেখছেন বাজারও গিয়ে আসরের পরে মাতিলেও তো আর খালি নাই, ঠিক নি কন্যাখানে গুসা গাসা বেশ থাকে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। وقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربهم فإن الله يقربك يوم القيامة। ইয়া রাসূলুল্লাহ আমরা অভাবী ঘরের মানুষ, খাইছি না উপাস খাবার। এখন জামাই বউ দুজনে ঝগড়া করছি, আর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসা করি হই গেছেন গিয়া, বউ গেলা না জামাই গেলা। ও কথা কই বললে কইছি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে স্ত্রীরে ঘর থেকে বের করা যাবে না। কাকে বের করা যাবে? স্বামীরে। আলী হই বলে জানি না, গুসা করিয়া হই গেছেন আমি হইতাম পারি না। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমাইল ও সাল ইবনে সাদ বলে জি ফটেটুর ব্যাগ ওটা আমার কাছে দিলাও, আর যাও সেই আমি গরো ঢুকতাম না, আগে দেখো আলী হই আইনা আলিয়ুন। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী খুঁজানিত পারইছেন, খুঁজ করে করে গিয়া ভাই মদিনা শরীফের মসজিদ অর্ধেক সাটিত অর্ধেক মাটিত, অর্ধেক রইদ অর্ধেক সেয়াত গুমো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আলিয়ুন ফিল মসজিদি। ও কথা থাকি শয়তান ইবলিস যেগুনতে আকডুম বাকডুমর শিক্ষায় শিক্ষিত সুর হল, ও সুরাইনতে হল মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত গুমনি ওনারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলী হই বলে মসজিদ গিয়া পাইছি লাগাল তাইন গুমো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়া মসজিদ গেলা, গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত অবস্থায় দেখিয়া দেখুন যে শরীরের মধ্যে মাটি লাগাইল। ফামাসাহা বিয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটিগুলা আলী রাদিয়াল্লাহু শরীর থেকে মুছিয়া মুছিয়া দিরা, আর দিয়া হইরা কুমিয়া আবা তুরাব, খুমিয়া আবা তুরাব, মাটির আব্বা উঠো, মাটির আব্বা উঠো। আলী উঠছেন দৌড় দি করে গেছেন, গিয়া কইন ফাতেমা তুমি মনে হয় কই দিছো আমি গুসা করে গেছি, গিয়া বলে কই মুরানি তুমি গেলা এখানে। তাহলে 5 নম্বর হক ফাইন স্ত্রী টান লাগে ঘর থেকে বার করতাম। এটা হইল
কয়টা হইল কিসা কিন্তু ছাড়তাম না কোরিয়ার সাবর যেহেতু আব্দুর রহমান মক্কি সবাইতে মক্কি আর মুসন্নিফ নানি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বর্ণনা করা হইরে এখন বেটায় বলে বিয়া শাদির সময় হয়েছে তখনও বিছনাথ পেশাব করে এখন হোর বাড়ি আর থাকবো নি ইজ্জত থাকেনি রায় তো গেলে আই হয় এখন স্ত্রী আইবার সময় কিছু খাতা বালিশ আইবার সময় আনিসলা এখন প্রত্যেক দিন রাত্রে যদি বড় এক বেটা যদি এক গুলা পেশাব করে তো হইলে বিছনা যার বনি হই না কেন মহিলা হলে ফয়লা বলে কথা হইতে পারে না করিয়া সাবে কথা কইয়া লাগিছে তো কথা তাই কইল গুণ হইয়ার হইতাম নি শক্ত হইব আর কি হইরা মহিলা হলে ফয়লা বিয়া হইয়ালে খুচ্চ হইতে পারেন না বলে খেমনে পারেন না বলে এক বেটির বলে বিয়ে হয়েছে মানুষে পরের দিন জিজ্ঞাসা করলা তোর যে বিয়ে হয়েছে এই জামাইয়ে তোর কিতা করেন বেটিয়ে জামাইরে জিকাইলে হইলে তুমি কিতা করো হো না কেন বেটা হয় না বেটি ভাই তোখান থাকিয়া এখন বাড়িতে গিয়ে দাদিজিরে হইল দাদিজি বলে কিতা বলে তোমার নাতি তাই কিতা করো নি কান হই না আর আমার বান্ধবী হলে বন্ধু বান্ধব হলে জিকাই তোর জামাইয়ে কিতা করে এখন আমি করতাম কিতা দেখুন জানি বুড়ার গেছে মুড়া আর 3 মুড়িদার গেছে আখল মুড়িদার গেছে 3 মুড়িদার গেছে আখল তসিরে খাজিন আরেক কি চাইছেন মারতাম না এখন লম্ব হইব এখন মুরব্বী শিকাইয়া দিলা হইলে এক কাম হয়েছে গোথর জামাই গো যায় 6টার সময় আর আয় 6টার সময় বলি যায়নি তো সকালে যাই 6টার সময় আর আইন রাইতে 9টার সময় বলি কিতা করে হয় না বলে না বলি তো শুনিচ্ছে রায় তোকে বিবাহ কিতা বিবাহ বুঝুন না গুমো মাথর না নিব মানুষে ইটা নিজের ইচ্ছায় না অটো সার্ভিস না নিবে এখন গুম হয়ে গেবি বিবাহ কিতা ওখানে আমার খোঁজ তো আমি তাবির দেখিয়া কই মুহে কিতা করে বেটি গেছে হলে তা যাও গিয়া ফান মুখ দিয়া ঘুমাইছে রেগুলার এ বেটা তো আইসে রাত টায়ার্ড হইয়া ঘুমাই গেছে গিয়া ঘুমাই আসছে রাত বলে খালি বিবার কিতা বিবার হইতাম নি কেউ থাকলে নুখরে আবার আয় বুঝি সকল আসেন নি আমারও ফটো হইতা না আমি রাত রয়েছি সেটা পালন করিলেন জানি খালি দিনও দেব হইতা না এখন লেগে আসতা রাত বলে খালি বিবার দূরই দিলে একটু গলাতলা কি খালি বলে সারা খালি বাড়িয়া রাখো চতুর্দর্বস্থানে ঘাট আবার দূরে দিলাম আপনারা গেলাত না কি জানো কেউ আসেন এখন গিয়া দাদিজি বলে কিনা বলে আস্তা রাত খালি যখন চতুর্দর্বস্থানে ঘাট এটা কিতা বলে ও তোর খুব ভালো হ্যান্ডুম্যান কি মেন হ্যান্ডুম্যান তোর খুব ভালো লাগছে ভাই বুজুর্গানে দিন ফয়লা মাতইন না কিন্তু এর পরবর্তীতে স্ত্রী ওগুলোর মুখ খুলিয়ে দেশের মানুষের বন করার কোন লাইন আসেনি তাহলে আমার জানি বন করার কোনো লাইন সরকারি কোনো আইন দিয়েও বেটি তোর মুখ বন্ধ করা যায় সিএনজিতে উঠলেও দেখো মাতিরা মোটর সাইকেলের পিছনেও মাতিরা যদিও এলাকার বার আমরা এলাকাত নাই আসেনি সিএনজিতে উঠেও মাতইন মোটর সাইকেলে উঠলেও মাতইন আর বাজার আটো গিয়া খরচ করেন যদিও এটা কারবার আপনার এটা এলাকাত এখনো আইছেন না আইছেনি ভাই রে ভাই আর বাজার আটো যাই নমাজ ফাঁসো অত নমাজ পড়ে নেই তাই নকরো গিয়া এলে আফা কফি খাওয়া ঘুমুনি ওনারা ইটা মামলা আসেনি তে নমাজ পড়িয়া করতে কি তারে ভাই কোথায় কাম আইতো না সব নষ্ট আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা বেটা যখন বিয়া শাদী করে লইছে তখনও খালি হিসাব করে এখন হোক যায় 20 নাই 20 দিন যাইবনি প্রত্যেক দিন তুমি এখন গুলা করে হিসাব করে রাইতা কিকতা করতো কয়েকদিনে ফসি গেছে গিয়া এখন বেটির মুখ খুলছে খুলিয়ে হইলে তুমি যে হিসাব করো বিছনা যে নষ্ট করছো ওখানে ঠিক করতে টেকা নাই এমন রুজি নাই তোমার চাকরি নাই ওখানে ঠিক করাও নি যাও টেকা পাইতাম কেন ইটা মাতিলে হইতো না আমার বাপর বার থেকে আনছি ওখানে ঠিক করাও নি যাও দুনইতে হইলে 1000 টাকার দরকার ওই টেকা পাইতাম কেন বলে তুমি মতো ফেসাব করো এটা হইতে পারো না হইতাম পারি না আমি স্বপ্নে দেখি বাইরে গিয়া ফেসাব করি আর ও বালা করি দেখি আর ও ছোট আমার এই পর্যন্ত লাকার বার চলে ও বেটিয়ে শিক্ষা দিলে হইলে কাম হইছে এটা তো তোমার স্বপ্ন দেখায় জিন্নাত হলে আর জিন্নাত হলর তো বহু সম্পত্তি আছে কামুল মারজান কিতাব 2 ভলিউমে আছে কত সম্পত্তি তার একদিন হো না টেকা উকা দিতে তার বিছনা ঠিক করতে ওইটা স্বপ্নে মনে হয় না বলে হিসাব করতে মনে হয় না আর এখান তোমার মনে হয় না ও বেটির হেফলি খাইয়া একদিন রাত মনে হয়ে গেছে গিয়া
মনে হয়ে গেছে তো হইল আমি তো আর বেইজ্জত ওর বাড়ি যাওয়ার নাই, বেটি গেছে তারই বড় যে বল আমার কিছু পয়সা দেবো ওখানে বিছনা ঠিক করাইতাম। তারা কইলা বন্ধু জীবনে পয়সা চাইছেন না, আর পয়লা প্রস্তাব পান করছেন দেওরে 50 কেজির একটা বস্তা আনিয়া গুম হতো আনিয়া দিছেন বলে খান্দ তুলিয়া আর যা তার লগে দিছে ফেসা পায়খানা করিয়া গুম তাকে উঠছে বলে উঠিয়া দেখে আজকে ফেসাবো পায়খানাও বেটিও করে কিনা দিন দিন প্রমোশন করতেনি, অতদিন ফেসাব করলো এখন পায়খানা আরম্ভ করছো। এখন দূর সারা তোর তুই যে কইসলে টেকা কইসলাম টেকা দিছ এক বস্তা যা তাই পায়খানা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভাই বুজুর্গানে দিন দুনিয়ার জিন্দেগি দুঃখের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কিসের জিন্দেগি? দুঃখের জিন্দেগি। কলিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা মনে রইছ মানে সারা হয়ে আইলে এখন আমার এখন তুমি আওয়াজ করো গরপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আইতা, তখন তো মোবাইলের যুগ নাই, সূরা 93 বা 94 ইংরেজিত। আমার এখন আমি বললাম হুজুর আমি জীবনে একটা দিন উঠি এখন তকরিরও করছি না আমাদের সাথে, আমি এই ডরে আমার জান বাঁচেন না আর আওয়াজ করতে বলি নাও আমার কথা শুনতে না নিয়ে বইছি অন্য বইয়া যেতে হবে আওয়াজ আমার জীবনের পয়লা আওয়াজ আইসেন গর করি যাব আইয়া রহমতুল্লাহি তাআলা আলাই আইয়ার লোক আমার লোকে ইন খাদিম আইসেন আমার কাছে বইতো আর তাই ওয়াজ করতে পারেন না, তে আপনি দুয়া দি দোকা গর করে যাবার সাহেব আপনি দুয়া দি দোকা ও গর করে যাবার এক হাত তুলিছিল আমার ও মাথাত আর করিয়ার যাবার এক হাত দুজনে তুলিয়া হয়ে যায় এমন এক সময় ওয়াজ করে শেষ করতে হেঁটে নেয়। সুবহানাল্লাহ। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। শেষমেশ এক কিচ্ছা হইলেই কিতা বউতা তো হইলাম কিছু একটা হইতাম নি হইলেই আর না একদিনে শেষ করিলে সকল তাতে আপনারা বিরক্তি। এখন 12টা বাজে গেছে গিয়া কটা, আচ্ছা 12টার আগে একটা মেসেজ দেওয়া যায় হোক ইনশাআল্লাহ। দেওবন এক পত্রিকা বার এখানে নাম সুবেহ 9 সকাল 9টা কি সুবেহ 9 ওখানে হানিফ কঙ্কবি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এক লিখনি যে আজ হাম কাহা হ্যায়, আজকে আমরা মানবতা নিয়ে কোথায় আছি। ওখানে লেখরা তাই হইরা যেন ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ডিস্টার্ব করতা ফিরাউন রে। ফিরাউন কয় মুসা একজন মানুষের ডিস্টার্বে আমি খুদাই রাখতাম পারিয়ান না, হে তো খুদাই দাবি করতেন। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। হয় আমার ডিস্টার্ব করুন খালি মুসাই হাই রে মুসারা যদি পাইতাম কোনো ক্রাইমও তো যেসব মামলার ঢুকাইয়া জেলত দিলাম তো বলা হতাম ওয়াজি কিল্লা হলে। এখন কোনো দোষ পায় না আর মামলা তো ঢুকাইতে ফোকা কথা পারে না, কিন্তু আজকুর ফিরাউন হলে দোষ ছাড়াও মামলার ঢুকাইতে পারেননি জি। তাহলে এনতানটে ফিরাউন হইলে হোম হইব, ফিরাউনের বাপ হওয়া লাগবো। ফিরাউন কোনো সুযোগ পায় না। এক সময় আরম্ভ হয়ে গেছে মাইল লেগ গেছে গিয়ে দৌড়র বাজার। কোন বাজার? দৌড়র বাজার মাইল লাগছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজনে আর ফিরাউনের কওমের একজনে। মানুষ গেছেন গিয়া মাঝখানে হয়ে যাও মাইল দূর হরিও না ঠিক নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস কওমের বেটা গেছে হরিয়া গেছে গিয়া আর ফিরাউনের কওমের বেটায় ফোন লইছে আর মোবাইল দিয়ে ফোন করে মুরব্বী ওর কথা মানে না, হয় ক্ষমতাত আমার দল তুমি আমরা মুরব্বী আবার খেয়ে বুমনি ওনারা এলাকার বার সোনার বাংলা তো আসেনি আল্লাহ জানে, তুমি আবার কে তোমাদেরকে চিনি না ক্ষমতাত আমার বল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ বলে গে তো কথা শুনে না আমরা বলে আমার একবার নেওসে গেছো নি কেন তান তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা বেশি এর লাগে পাঞ্জাবি 2টা ফিনতার রুম বারোই তো গিয়া গুসায় তো 2টা ফিনতে আর যে তোমারই দৌড়তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বুঝাইলা আপনি বোমাবাজ মৌলবাদ ফিরাউন এমনিও কুজ করের আরো তুলছেন মারি দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আঙ্কুল দিয়ে মারছেন ধাক্কা বাগে চইলে 18 গানানি ধাক্কা লোকে ফোর্সে আর মরি গেছে গিয়া ওই গেছে মামলা ওই এখন হই না কেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেছেন দৌড়াইয়া গিয়া তান ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বাইরে হইলা ভাই সাহেব বলে কিতা ঘটনা ঘটে গেছে গিয়া অন্য গিয়া ধাক্কা মারছে আমি ফড়ি মরি গেছে গিয়া এখন ফিরাউন তো এমনি খুঁজ করে আমার মামলা ঢুকাইতো কি করা যায়। বড় ভাই হইলা রে ভাই আমি তো দনি কোটিপতি হয়ে গেছে গিয়া হয় কোটিপতি, তুই চিন্তা করিস না, তুই মোল্লা বেটা, তুই আমার ছোট ভাই, আমার সম্পত্তি অর্ধেক করিয়া তোর অর্ধেক আর আমার অর্ধেক, এর নাম বাই আল্লাহ, এর নাম বাই আল্লাহ। হাদিস শরীফ এটা হর করে কই ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম। সিন্নি এক এলাকার পক্ষ থেকে একজন আইলে কয়েকজনের বাট দেননি, গতিকে রুজি রোজগার সবে করইন না। একজন লন্ডন যাইবা এই টেকা এর মানা হইল লুড়া লেংলা আতুর যারা চাকরি চুকরি নেই এরা সবর রিজেক্ট টানা তো দেওয়া ওর
এখন তাই আমি আর আমার বউ আর বাচ্চা আর তোমার ভাই আলাদা। এটা কারবার যদিও আমরা সমাজে এখন আইছে না, আইসে নি, কিন্তু আরে হওয়াজ আছে আলাদা, এই কথায় কথায় আমার আইসে। ভাই বুজুর্গানে দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান ভাই দুজন ফলাত হইয়া হইলে কাম হইছে দেশ ছাড়িয়ে যায় গিয়া, কারণ ফিরাউনের আইন করিয়া রাখা যে 10 বছরের ভিতরে যদি দৌড়তে পারে ফাঁসি কাষ্ট জুলাই দিব। আর 10 বছর যদি কোনো মানুষ ফলাতক তাকি যায় গিয়া, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দৌড়তে অ্যারেস্ট করতে পারে না। একজন মানুষের বয় করিয়া আইন যে বয় করিয়া দূরে গেছে গিয়া, আর কতদিন বয় করতে একজন মানুষের লাইফ কয়দিন করুন, এটা তো মানবতার উল্টা। 10 বছর পরে মামলা খারিজ, ক বছর ও 10 বছর ফলাতক তাকে লাগে দো ভাই গিয়া আল্লাহ তাকিয়া শেষ করি হারলে 10 বছর ফুটতে না ফুটতে আল্লাহ রব্বুল আলামিন কইলা মুসা বলে যে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও কাকে আওয়াজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আমার ভাই আল্লাহ দেখাইয়া দিছেন সারা জিন্দেগির সম্পত্তি অর্ধেক আমারে দিলেছেন মোল্লা ভাই, আমি মোল্লা কি করি। আর তাইন সারা কানাডাতে আসলা, লন্ডন আসলা, আমেরিকাতে আসলা, তান বিল্ডিং সব আলাদা করিয়া অর্ধেক আমারে আর তাইন অর্ধেক নিছেন। এখন আমার ভাই সাহেব কষ্ট করলা, 10টা বছর আমার লগে থাকলা, আল্লাহ আমি চাই আমার ভাই সাহেবরে আমি কিছু দিতাম বলে, তুমি কিতা দিতা বলে আল্লাহ আপনি দয়া খান করো, আমার ভাই সাহেবরে আপনি নবী বানাই দিল কা সুবহানাল্লাহ। আল্লাহ হইলে যে ইচ্ছা যে ভাই এইলা ইনসাফ করছেন ই ভাই লাগে আমি নবী বানাই দিলাইলাম। এর বিপরীত কিতা তাতাবায়ান আশিয়াউ বিআজদাদিহা, যে ভাই এইরকম ইনসাফ করতা না তানের নমরুদ বানাইয়া দিবানি কই না কেনে দিলাইলাম বলে দিছেন বলে জিও বলে আমার বাইসা বড় হাত যে সুন্দর মানুষ সকল বইন বইয়া ঠিক কইন ঘুমনি আপনারা ওইলা আল্লাহ বলে জি আমার বাইসা একটু ওয়াজ শিখিয়া দেখো, 2 জনটা ওয়াজ শিখিয়া দেই। কোরআন শরীফ আছে ওয়াজ কিলা করতা সুবহানাল্লাহ কইতারা নি। কোরআন শরীফ 3 জায়গাত আছে ওয়াজ করার কায়দা কিলা, নিয়ম কিলা। ই পাবলিকে ঠিক কয় কারণ কোনো নিয়ম নাই। এর লাগে আমরা কিছু বড় হকলের ওয়াজ শুনছি, ও মোহাম্মদ শেখুল সাহেব তো আসেন কেন, শেখ সাহেবের ওয়াজ শুনছি, আকুনির সাহেবের ওয়াজ শুনছি, আরও বড় বড় বুজুর্গ হকলের ওয়াজ কোনোদিন ঠিক কোয়া শুনলাম না। ঠিক যদি পাবলিকে বুঝিলা তুই বই তো কিতার লাগি। আর তোমরা আবার যে কইতাম ঠিক আর ও ঠিক কিতা 14 বছর 16 বছর গুলার গাছ কাটিলাম নিয়ে অন্য বালাকাল্লা করে সময় কাটাইতাম মাতুন না খানে। এখন পাবলিকেও আজকে খাওয়া জানে না রে, এখন ফরমালিন খাইয়া অভ্যাস, ওয়াজও গিয়াও ফরমালিন খায়। ই ভাই মাত নিলাম না, মাত অন্য ভাই যাইব কি ভাই বুজুর্গানে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 3 জায়গাত ওয়াজ খাইয়া দিছেন বলে ওলা গিয়া ওয়াজ করিও ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আইলা 2 জন, এটা সহজে না, এটা বহুত ঘুরাঘুরি আছে। আইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে। এখন ফিরাউন কয় দেখরাইনি রে আমার বিরুদ্ধে এ বেটায় ওয়াজ করে মুসায় আমার খুদাই টিকতে দেয় না, এই গ্রুপে মামলা আছে, এখন তো অ্যারেস্ট করিয়া নিয়ে দিলাম ফাঁসি কাষ্ট ঝুলাইয়া মরি রে কইলা দেখছাই রে মরি। মামলাটার অবস্থা কিতা 10 বছরের আইন নানি কই না খানে মরি বার করছে কাগজ বার করে স্যার গত রাত 12টার সময় কি মামলার ডেট গেছে কি। আর আমরার মতো ফিরাউন যদি আমরা এই জগতের ফিরাউন হল ওইটাতে হইল আর একটা নতুন করে আইন বানাইলাও। ফিরাউনে আইন বানাইছে নি, নতুন করে আর বানাইছে না, ডেট গেছে বস গেছে গিয়া। আর আমরা ফিরাউন হলে এমন একটা শিখছি আজকে ঠেকা এক মুঠ দিলেইলে ডেট আবার চেঞ্জ করিলেন বদলিলেন। ইতা কারবার আমরার অফিস আদালত নাই আছে নি, তাহলে এই ফিরাউনের বাপ হইল ফিরাউন দাদাও হল সে হল দাদাও হল। ভাই বুজুর্গানে দিন এখন সর্বশেষ পরিশেষে এটাও আমার উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি থান বয়ান। 2 বলে বন্ধু আসলা, বন্ধু 2 বন্ধু দেখুন জানি কথায় এগুলোর মর্ম আছে, একটু ডিপলি যদি চিন্তা করতে মর্ম আছে। ভাই বুজুর্গানে দিন তেলর দামে আর গিয়র দামে যে দেশও সমান, এই দেশও নিয়া ইনসাফ নাই। বন্ধুত্ব করছেন দিলগামর একজনে আর বাগিরঘাটের একজনে, বন্ধুত্ব করি তাকরা হইরা রে ভাই বন্ধু বলে কি বলে দেশও তো সোয়াবিন তেলের দাম 180 টাকা, আর পার্শ্ববর্তী এনডিআর মুড়াজার বার যদি জেনকে চক্কর দিয়াতে গাইয়া গরুর ঘি হকানো তেলের দামে আর ঘিওর দামে সমান। আমি যে আর কি গাইয়া গরুর ঘি আমরা 1600 টাকা কেজি, আর হিকানো গিয়া আনলে সোয়াবিন তেল জেলায় 180 টাকা, ওলা গাইয়া গরুর ঘিও 180 টাকাতে হকানো গিয়া গর্দনা খুলাইতাম। ও দিলগামর বাইয়া হইলে আমরা 88 বছর থেকে আলিমুল্লাহ মহলর জাদরাল আলিমুল্লাহ মহলর ওয়াজ শুনিয়া শিখছি যে দেশ তেলের দামে আর ঘিওর দামের সমান, ই দেশ নিয়া ইনসাফ নাই, তুই যাইস না রে। হে তার গেছে গিয়া বুড়ার কথাকে শুনে নিখুন না কেন
গেছে এইখানে গিয়া গি খাইয়া খাইয়া গর্দনা হুলাইছে এমতো অবস্থায় গোলাপগঞ্জ রাখছে মায়ের সমুনাথ একজনে আরেকজনকে মারি লিছে যে মারছে ওগুলো নিচে ফাঁসি কাষ্ট জুলাইটা নিয়া দেখুন ফাঁসি কাষ্ট করে গোলা একটু সরু গোলা কিতা আইয়া কইলা ছোটো কইল ও বাচ্চা বলে জি বলে যে মারছে এগুলো তো গোলা ছোটো কিতা করা যায় তো বড় গোলা হলে এখন তো কসাই এগুলো শাড়ি তো নিয়া হিসাব নাই আর এগুলো শাড়ি তো আর বড় গোলা হলে এখন দেখো যাই খোঁজ করিয়া ও মামায় তো কি খাইয়া গোলা ফুলাই রান্না কইলা জি আমরা পাইছি মুড়াজার একজন বন্ধু এই নাইছেন বাংলাদেশের মানুষের বাগের ঘাট তান বাড়ি এন গর্দনা মোটামুটি মিলতে পারে দেখি চেইন্দি মাফিয়া দেখতে হইব ও ফিতা লইয়া মাফিয়া দেখুন ঠিক আছে ফাঁসি কাষ্ট না দেখুন দেখুন ঠিকও আছে কইলারে বাবা আখের এখন তোর টানেন নি খাইতে হইতে নি কেন কই না কোনো ও হইল এখন ফাড় খাইয়া হইল হ্যাঁ আমার এক বন্ধু আছেন দিলগাম ও বন্ধুরে দেখতাম আমার শেষমেশ ওখান তার টানা গোল লইতার নি কোনো ও গুড়ার গাড়ি দিয়ে হটাইছে একজন বলে বন্ধুরে লইয়া যাও গেলা দিলগাম তাকে এখানেও গেলে বলে কিতা খবর বলে ভাই তুই যেখানে কইসলে ওখান ঠিক ওখান কিতা ঠিক বলে এখন আর ঠিক কইলে হইতো না আমি মরে যেতে আগে কিতার লাগে আনছো বলে ভাই এটা খরচ তুই করার বলে অতদিনের বন্ধু মানুষ আর আমি আইছি যে সময় তোর বাসাইও নিতে হইব এক কাম হয়েছে ফাঁসি কাষ্টর সামনে গিয়ে তুই আর আমি মাইল লাগাই দিই খেয়ে ফাঁসি কাষ্ট তুলতাম গিয়া আমি কইম আমি আর তুই কই তুই সাইজ তুই আস্তে আস্তে মারিস আমি তো নাই ফোড়া বুঝিস না কোনো তুই গিয়ে খাইয়ে শক্ত হয়েছিল মারলে আমার মারিও লিখবে আস্তে আস্তে মারিস আমি তোর একটু জোরে মারবো ধাক্কা ধাক্কি করবো আর বাচ্চা হলে কি নেই বলে খেয়ে উঠতো ফাঁসি কাটতো তোকে মাইল লাগাই দিচ্ছেন লেখেনে বলে আমার দিলগামর যে বাইসা পাইছেন ই বাইসা গনি গনি পাইছেন আজ করি ফাঁসি কাটতো যাইন জুলি বা এন স্বর্গে গতিকে এখন তাইন হইন এন যেতার হেইন হইন হেইন যেতা মাইল লাগছে খেসা বাচ্চা কই ধরে দেখায় স্বর্গে বলে জি হে বলে গণকে হয়েছে এ বেটা গণক মানুষ হইল আমার মা একজন 9-20 বছর বয়স হয়ে গেছে মর রান্না এনে দিলে স্বর্গে এখন আমি আমার সবাই গলায় তোমার আমার ছুটো বলে অসুবিধা না একটু টাইট করলাম টাইট করে মারে বলি দেও দুজন বাসি আইলা ভাই বুজুর্গানে দিন যে দেশ ফাল্লা এক জাত সোনা মাফইন এক ফাল্লা দি আর লাখলি মাফইন এখন লাখলির ফাল্লা দি যদি সোনা মাফাত লাগি যায় গিয়া তাহলে সারাদিন ই দিলগাম এলাকার সোনায় গিয়া লাখলির হের অমর্ত নাই